হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ একটা আপনাদের কাছে ছোট্ট মতো ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন, এই যে আমার মেয়ে ফ্লিপকার্ট থেকে কিছু হার আর কিছু কানের অর্ডার দিয়েছিল। তো ফোনেতে দেখেছিলাম, বেশ ভালোই লাগছিল। বললাম ঠিক আছে, তাহলে তুই অর্ডারটা দিয়েই দে। তো কম পয়সার মধ্যে, বেশি পয়সার মধ্যে নয়। তো এই হার কটা নিয়েছিল হচ্ছে 160 টাকা। তো 160 টাকার মধ্যে দেখুন এই রকম হারগুলো এসেছে। তো একদিন, মোটামুটি একদিন পরা যাবে, খারাপ নয়। তো একদিনের জন্য যথেষ্ট, কারণ আমার মেয়ের হচ্ছে স্কুল সেলিব্রেশন হয়, তারপর সামনে ওনাম ফেস্টিভ্যাল আছে, তারপর একটা ঘুরতে যাওয়ার প্রোগ্রাম আছে। সেই জন্য ভাবলাম যে ছোট ছোট কয়েকটা হার নিয়ে রাখি। তো সেই জন্য ছোট ছোট কয়েকটা হার নিয়ে রেখেছি মেয়ের জন্য। চুড়িদারের সাথেও পরা যাবে আর শাড়ির সাথেও পরা যাবে। তো আমার এই হারটা খুব পছন্দ হয়েছে, মডেলটা। আর একটাও হার, সেটাও পছন্দ হয়েছে। বাকি সব সরু সরু চেন। এই হারটা আমার বেশ ভালোই লেগেছে, তবে কালারগুলো বেশি দিন যাবে না, এক দুবার পরলেই কালারগুলো নষ্ট হয়ে যাবে। আর 160 টাকার মধ্যে 6খানা হার দিয়েছে, তো এটা কি কম কথা? আর এই দেখুন, এর মধ্যে কয়েকটা কানের আছে, কয়েকটা বলতে অনেক, 9 জোড়া কানের আছে এর মধ্যে। 9 জোড়া কানের নিয়েছে 180 টাকা। তো এর মধ্যে আমার দুটো কানের খুব পছন্দ হয়েছে। এই যে সাদা রঙের কানেরটা আমার পছন্দ হয়েছে, সাদা রিংটা। আর ওপরের দিকে একটা সাদা রঙের আছে, ওইটা খুব পছন্দ হয়েছে। যাই হোক, একবার পরা যাক, দুবার পরা যাক, তবুও তো নিত্য নতুন কানের। তো আপনাদের কার কোনটা পছন্দ হয়েছে সেটা অবশ্যই জানাবেন। পছন্দ হলেও জানাবেন, পছন্দ না হলেও জানাবেন। তো কম পয়সায় বাজে মাত। আর কয়েকটা বসা কানেরও আছে এর মধ্যে। আর এই দেখুন, গাছেতে দুটো ঝিঙা হয়েছিল, ঝিঙাগুলো অনেক বড় বড় হয়ে গেছে। ওর বাবাকে বললাম পেড়ে দাও, যা কিছু রেসিপি একটা বানিয়ে নেবো। এই দেখুন কত বড় বড়, মনে হচ্ছে যেন পেকে গেছে, কিন্তু পাকে নাই, ভিতরে প্রচুর নরম। তো যা কিছু রেসিপি করব। আর দেখুন বন্ধুরা, আর একটা রেসিপি বানিয়েছি, বনপায়ার বলে এখানে। সেই বনপায়ারের একটা রেসিপি বানিয়েছি, ডিম ঝুড়ো করে ভেজে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে এর মধ্যে দিয়ে বানিয়েছি। এই কড়াইটা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। লাস্টে আমি একটু গরম মশলা দিয়েছিলাম আর একটু ঘি দিয়েছিলাম। তরকারিটা কিন্তু খুব টেস্ট হয়েছিল। তো পরের দিনে যখন আমি রেসিপিটা বানাবো, আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। আর এই কড়াইটা কে কে চেনেন আমাকে অবশ্যই জানাবেন। এখানে তো এটা খুব চলে, এই কড়াইটা। আর এই দেখুন, গাছে কয়েকটা পুঁই পাতা হয়েছিল। এই পুঁই পাতাটা হচ্ছে লাল পুঁই শাকের গাছ। এত বড় বড় পাতা হয়েছে, মানে বলার মতো নয়। ভাবলাম পাতাগুলো সেই নষ্ট হয়ে যাবে, ওর থেকে পাতাগুলো তুলে নিয়ে আমি যদি একটু পকোড়া বানানো যায় তাহলে হয়তো ভালো লাগবে। সেই জন্য পাতাগুলো আমি তুলে নিয়ে এসে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে পেঁয়াজ, একটু রসুন কুচোনা, কাঁচা লঙ্কা কুচোনা, বেসন, কর্নফ্লাওয়ার, আপনার চালের গুঁড়ো, নুন, এইগুলো আরে দিয়ে ভালো করে মাখিয়ে বড়া বানিয়েছিলাম। আর এই দেখুন তরকারিটা যে বানিয়েছিলাম, তরকারিটা এই রকম হয়েছে। তো দারুণ টেস্ট হয়েছিল। তড়কা বানাই যেরকম করে, সেই রকম ঠিক হয়েছিল। সবাইয়েরই খুব ভালো লেগেছে। আমাদের বাড়িতে কালকে অনেকগুলো কুটুম্ব স্বজন এসেছিলো, যেমন প্রিয়া এসেছিলো, রিনা এসেছিলো, রিনার মেয়ে, এখনও ওরা আছে, ওরা আজকে থাকবে। ওর হাজব্যান্ড এসেছিলো। তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। সেগুলো আমি শেয়ার করতে পারিনি আপনাদেরকে, পরবর্তী সময় যদি হয় অবশ্যই শেয়ার করব। আর এই দেখুন, পকোড়াটা বানানোর জন্য আমি সব কিছু নিয়ে নিয়েছি এর মধ্যে।
আর এই যে আমি বড়াটা বানিয়ে নিচ্ছি, এখনও অনেকগুলো আছে বানানোর জন্য, ধীরে ধীরে বানাচ্ছি। আর এই দেখুন দেবাঞ্জনা আর রিনার মেয়ে দুজনে মিলে টিফিন করছে। ওরা একটা বিস্কুট কিনে এনেছিল, সেই বিস্কুটগুলো খাচ্ছে। আর তারপর আমি পাপস কিনে এনেছিলাম, ডিমের পাপস, সেইগুলো আমরা টিফিন করেছি। তো আমরা টিফিন করেছি তখন সময় হচ্ছে ঠিক 11টা হবে, 11টা 11:30 নাগাদ। এগুলো গরম গরম এনেছিলাম, ভালোই লাগে খেতে, খারাপ নয়। 4 জন ছিলাম, 4 জনের 4 পিস এনেছিলাম। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপর সবজি এনেছে ওর বাবা রাত্রিবেলা। তো সেই সবজিগুলো আমি বের করছিলাম। আজকে একটু অল্পই সব কিছু এনেছে, কারণ আগের দিনে বাজার হয়েছিল, আমাদের সপ্তাহে বাজার হয় মোটামুটি। তো প্রিয়া এসেছে বলে ওর বাবা আবার কিছু বাজার নিয়ে এলো। আলু এনেছে, ফুলকপি এনেছে, ডাঁটা এনেছে, ধনেপাতা, মশলাপাতি এইসব আরে এনেছে। সব কিছু আর দেখালাম না আপনাদেরকে, একটু একটু করে দেখিয়ে দিলাম। আর এই দেখুন বন্ধুরা, পাঁচ কিলো আটা এনেছে। এবারে একটু আটাটা অল্প করে এনেছে। আর প্রিয়াকে বললাম তুমি একটু সবজিটা কেটে রেডি করে ফেলো, রাত্রেবেলার জন্য ঘুগনি হবে, ভাত হবে, মাছের ঝাল আছে, আর ভাজি আছে, একটু তরকারি আছে, হয়ে যাবে। তো সেই জন্য ও সবজি কাটতে বসে গেছে। ওই রান্নাটা করেছিল, ঘুগনিটা বানিয়েছিল, খুব সুন্দর হয়েছিল ঘুগনিটা। ওইগুলো আমি দেখাতে পারিনি, কিন্তু পরবর্তী সময় যদি সম্ভব হয় অবশ্যই দেখাবো। আর এই দেখুন ও ঘুগনিটা বানাচ্ছে। তো গাইস চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, তো ঝটপট করে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো চলুন আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই। টাটা করে দাও, টাটা করো।